হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমরা বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তারপরে তোমরা একটা কমেন্ট করে বলেছিলে একটা ইডাব্লিউএস সার্টিফিকেট আমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো তার একটা ভিডিও দেন। তো আজকেই তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটা, ইডাব্লিউএস সার্টিফিকেট কিভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, তার প্রসিডিউর কি। যদি তুমি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে হয়ে থাকো তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে হয়ে থাকো তাহলে তোমাকে কি করতে হবে, তার সাথে সাথে আমাদের ইডাব্লিউএস সার্টিফিকেটে কত পার্সেন্ট সংরক্ষণ, কি জন্য আমরা তৈরি করব, এবং এর পুরো প্রসিডিউর কি রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেল নতুন হয়ে থাকছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে। এখানে নতুন নতুন আপডেট, নার্সিং গাইডের সমস্ত কিছু আপডেট এখানে আমরা প্রোভাইড করে থাকি। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো আমি তোমাদের জন্য প্রসিডিউরটা তৈরি করে রেখেছি যেন সুবিধা হয়। তো প্রথমে হচ্ছে যে ইডাব্লিউএস সার্টিফিকেটটা আমরা কি, একটু আমরা তার ডিটেলসটা একটু জেনে নিই। ইডাব্লিউএস সার্টিফিকেট হচ্ছে আমাদের একটা পশ্চিমবঙ্গ ইডাব্লিউএস সার্টিফিকেট, ঠিক আছে? ইডাব্লিউএস সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লাই। এবার পশ্চিমবঙ্গে হাজার হাজার শিক্ষার্থী এবং চাকরি প্রার্থীর জন্য এক নতুন উদ্যোগ খুলে দেওয়া হয়েছে, যার নাম হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট। যারা আর্থিকভাবে দুর্বল এবং জেনারেল ক্যাটাগরির আওতায় রয়েছেন তাদের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে সরকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সম্মিলিত উদ্যোগ। এখন ইডাব্লিউএস সার্টিফিকেট পেতে গেলে আগের মতো জটিল প্রক্রিয়া আর নেই, বরং অনলাইন অফলাইন দুভাবেই, ঠিক আছে, মানে দুটোতেই আপনারা আবেদন করতে পারবেন। এটি খুব সহজে এটি বানানো যাবে, ঠিক আছে? তো আবেদন করার জন্য কি কি রয়েছে, আমাদের আগে কিছু প্রশ্ন রয়েছে যে ইডাব্লিউএস সম্পর্কে আমরা একটু যাচাই করি। ইডাব্লিউএস সার্টিফিকেটে যদি আমরা যাচাই করি তাহলে প্রথম যে প্রশ্নটা উঠেছে, ইডাব্লিউএস সার্টিফিকেট কি, এটা কারা এটি পেতে পারেন, আবেদন করার নিয়ম কি, এবং কোন কোন নথি লাগবে, কিভাবে সার্টিফিকেটের শিক্ষা ও চাকরি কাজে আসবে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 5 নম্বর পয়েন্টটা, যে আমরা এই সার্টিফিকেটটা তৈরি করব, তাহলে এই যে ইডাব্লিউ সার্টিফিকেট তৈরি করার জন্য আমাদের কোন ক্ষেত্রে, অর্থাৎ কোন শিক্ষা বা চাকরি ক্ষেত্রে কিভাবে আমরা কাজে এই সার্টিফিকেটটা ব্যবহার করব। তো চলো বিস্তারিত আলোচনা হবে। ইডাব্লিউএস সার্টিফিকেট হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন। ইডাব্লিউএস সার্টিফিকেট কি, ইকোনমিক্যাল উইকার সেকশন, যারা পিছিয়ে পড়া মানুষ। যেমন ধরো ইডাব্লিউএস সার্টিফিকেট বলতে গেলে যে সমস্ত নাগরিকদের যারা জেনারেলের আওতায় পড়েন, দেখো জেনারেল ক্যাটাগরি আওতায় হয়ে থাকেন কিন্তু আর্থিকভাবে দুর্বল, কিন্তু তারা আর্থিকভাবে দুর্বল রয়েছে। যেমন এসসি এসটি ওবিসি না হলেও তারা, যারা সামাজিক আর্থিক দিক থেকে পিছিয়ে আছেন, তাদের এই সার্টিফিকেট বিশেষ সুবিধা নিয়ে আসতে চলেছে। আশা করছি এই বিষয়টা বুঝতে পারলাম। এবার কি বলেছে, এই সার্টিফিকেটের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারে তাদের জন্য বিভিন্ন রিজার্ভেশনের সুবিধা প্রদান করা হয়ে থাকে। যেমন সরকারি চাকরিতে 10% আমরা সংরক্ষণ, এবং শিক্ষা প্রতিষ্ঠানের কোটা থাকে, এবং আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ আমাদেরকে 10% সংরক্ষণ দেয় ইডাব্লিউএস সার্টিফিকেট। আমরা যদি ওবিসি সার্টিফিকেট তৈরি করি তাহলে আমাদের এখনকার যে ওবিসি একটা ঝামেলার মধ্যে রয়েছে, ওবিসি এ তে যারা রয়েছে তাদের জন্য 10% সংরক্ষণ, এবং ওবিসি বি তে যারা রয়েছে তাদের জন্য 7% সংরক্ষণ। তাই যারা ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে চান তাদের 10% সংরক্ষণ, তাদের জন্য স্পেশাল একটা আহ তোমার চাকরির ক্ষেত্রে, এবং যেকোনো একটা তুমি যদি কোনো কোথাও একটা সরকারি জব করতে, তার জন্য বিশেষ সুবিধা কিন্তু এটা ইডাব্লিউএস সার্টিফিকেট কিন্তু পাবে। ইডাব্লিউএস সার্টিফিকেট কেন জরুরি, আমরা এটা তার বিবরণ এখানে রয়েছে দেখো। ইডাব্লিউএস সার্টিফিকেট কেন জরুরি, সুবিধার ধরন এবং বিবরণ। সরকারি চাকরিতে রিজার্ভেশন পাবো আমরা। ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য 10% সংরক্ষণ রয়েছে আমাদের। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কোটা, কলেজে ভর্তি, বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি ও বিশ্ববিদ্যালয়ে আসন সংরক্ষণের সুবিধা। অর্থাৎ আমরা যদি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুতে ভর্তি হই তাহলে আমরা কিন্তু সেখানে একটা বিশেষভাবে সুবিধা পাবো ইডাব্লিউএস সার্টিফিকেটে। তারপরে কি বলেছে, সামাজিক সুরক্ষতা বলছে, সুরক্ষা সুবিধা এবং বিভিন্ন সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত। এটাকে আমরা বিভিন্ন সরকারি ক্ষেত্রে অন্তর্ভুক্ত করতে পারবো। কারা ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য যোগ্য,
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারা ইডাব্লিউ সার্টিফিকেট তৈরি করতে পারবে এবং কাদের জন্য এটা গ্রহণযোগ্য। ইডাব্লিউ সার্টিফিকেট পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে, অর্থাৎ যোগ্যতা থাকতে হবে, তাহলে আমরা ইডাব্লিউ সার্টিফিকেটটা পাবো। শর্ত ও বিস্তারিত বিবরণ আমরা এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে? কি বলেছে একটু দেখো। জাতিগত ক্যাটাগরি শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি। তোমরা যদি শুধুমাত্র জেনারেল হয়ে থাকো তাহলে ইডাব্লিউএস এ আবেদন করতে পারবে। এসসি, এসটি, ওবিসি নয়। এসটি, এসসি, ওবিসি কিন্তু নয়। তার মধ্যেও এখন কি করে ওবিসি বেশ কিছু ওবিসি সাবকাস্ট রয়েছে, তারা ইডাব্লিউএস সার্টিফিকেটের আওতায় পড়ে। তারা কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে পারেন। ঠিক আছে? তবে সম্পূর্ণ যে ১০০ জয়টা তোমাদের সাবকাস্ট রয়েছে, ধরো যদি নতুন লিস্ট অনুযায়ী ধরো তাহলে ১৪০ টা সাবকাস্টের মধ্যে যদি তুমি পড়ো তাহলে তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট তৈরি করতে পারবে। ঠিক আছে? আর যদি হাইকোর্টের নিয়ম মেনে ৬৬ টা যদি সাবকাস্টের মধ্যে পড়ো তাহলে তুমি ইডাব্লিউএস সার্টিফিকেট যদি তোমার সাবকাস্টে নাম থাকে তাহলে তুমি এপ্লাই করতে পারবে। এবার কি বলেছে, বার্ষিক পারিবারিক আয় সর্বোচ্চ ৮ লক্ষ টাকা বা তার কম হতে হবে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। জমির পরিমাণ থাকতে হবে শহরে ১,০০০ স্কোয়ার ফিটের কম ফ্ল্যাট থাকতে হবে, গ্রামে ৫ একর জমি কৃষি জমি থাকতে হবে। ঠিক আছে? কম থাকতে হবে এগুলো। ঠিক আছে? পরিবারের সরকারি চাকরি না থাকা সরকারি বলছে উচ্চ পদে কর্মরত কেউ থাকলে আবেদনে অযোগ্য। বয়সসীমা ন্যূনতম ১৮ বছর, তার বেশিও তার কমও হতে পারে, অসুবিধা কিন্তু নেই। ঠিক আছে? এবার হচ্ছে ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর উপায়। তার আগে বলে দিই যে ইডাব্লিউএস সার্টিফিকেট বানানোর পরে আপনাদেরকে প্রতি বছর কিন্তু রিনিউয়াল করতে হবে। ঠিক আছে? অর্থাৎ রিনিউয়াল করতে হবে। ইডাব্লিউএস সার্টিফিকেট আমরা জানি ইকোনমিক্যাল উইকার সেকশন, যারা সবথেকে পিছিয়ে পড়া মানুষ রয়েছে। ঠিক আছে? বা আর্থিকভাবে দুর্বল তাদের জন্যই শুধু ইডাব্লিউএস সার্টিফিকেট। এবার আমরা আবেদন কিভাবে করব? আবেদন করার জন্য কি, কি প্রসিডিউর রয়েছে? অনলাইনে আবেদন করার পদ্ধতি আমরা যদি অনলাইনেরটাই দেখব, অফলাইনটা আমরা দেখব না। ঠিক আছে? অনলাইনে ১ম এ কি, কি বলেছে? ১ম ধাপ, পশ্চিমবঙ্গে অগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে যেতে হবে, যেখানে https://wb.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে যাবে, বা তুমি লিখবে, যদি তুমি মোবাইল থেকে করো বা কোনো সাইবার ক্যাফে গিয়ে করো তাহলে তোমাকে লিখতে হবে যে ইডাব্লিউএস সার্টিফিকেট অনলাইন অ্যাপ্লিকেশন লিখবে। তুমি তো কিন্তু সেই সার্টিফিকেটের যে অপশন সেটা কিন্তু চলে আসবে। এবার হচ্ছে যে তুমি সেখানে যাবে, সেখানে গিয়ে কি করবে? এপ্লাই ফর ইডাব্লিউএস অপশনে নির্বাচন করবেন। অর্থাৎ এপ্লাই ফর যে নিউ ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে সেখানে তোমরা এপ্লাই অপশনটাতে ক্লিক করতে হবে। এবার ৩ নম্বর ধাপ, অনলাইনে ফর্মটি পূরণ করুন। নাম, ঠিকানা, সম্পত্তি বিবরণ, আয় সংক্রান্ত তথ্য ইত্যাদি। এগুলো তোমাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। যদি কোনো ভুল হয়ে যায় তো তোমাকে তোমার যদি কোনো বিডিওতে অফিসে থাকে তাহলে সেখান থেকেই পারমিশন নিয়ে সেটাকে ঠিক করতে হবে। এবং তুমি যদি এসডিও অফিসের আওতায় পড়ে, অর্থাৎ মিউনিসিপ্যালিটির আওতায় পড়েন, তাহলে তোমাকে এসডিও অফিসে গিয়ে সেটাকে ঠিক করাতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। প্রয়োজনীয় যে ডকুমেন্ট লাগবে সেটাকে তোমাদের স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। অবশেষে সাবমিট অপশনে ক্লিক করুন এবং সাবমিট অপশনটি সাবমিট করুন এবং অ্যাকনলেজমেন্ট যে স্লিপটা বেরোবে সেটাকে গ্রহণ করুন, এবং অ্যাকনলেজমেন্টের সাথে হয়তো তোমাদের ৫-৬ টা করে একটা পেজ বেরোবে অ্যাকনলেজমেন্ট স্লিপের সাথে। সেটাকে তোমরা গ্রহণ করে তার সাথে এবার কি করতে হবে? তোমাকে কাগজটা জমা দিতে হবে। এবার জমা দেওয়ার জন্য কি, কি প্রয়োজন? সেটাও আমরা বলছি। যে ধরো একটা কথা এখানে আমি বলে দেই ক্লিয়ারলি, যে তুমি যদি বিডিও অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এলাকায় হয়ে থাকো এবং সেখান থেকে তোমাকে বিডিও অফিসে সেটা জমা করতে হবে। তুমি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ো তাহলে তোমাকে মিউনিসিপ্যালিটি অর্থাৎ এসডিও অফিসে গিয়ে এটাকে জমা করতে হবে। ঠিক আছে? গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু ধ্যানে বা মাথায় রাখতে হবে। এবার হচ্ছে আমরা যে তোমাদের ডকুমেন্ট গুলো আপলোড করলাম এবং আপলোড করার সাথে, সাথে আমাদেরকে জমা করতে হবে। তার জন্য প্রয়োজনীয় নথিপত্র কি দিতে হবে? পরিচয়পত্রের সমূহের জন্য আধার কার্ড, ভোটার আইডি কার্ড। ঠিক আছে? ২ নম্বর, ঠিকানার প্রমাণ, রেশন কার্ড, বিদ্যুৎ বিল এবং জল বিল। অর্থাৎ ঠিকানার জন্য তোমাকে রেশন কার্ড দিতে হবে, বিদ্যুৎ বিল দিতে পারবে এবং জলের একটা বিল দিতে পারবে। ইনকাম সংশয়পত্র সং বলছে সংশ্লিষ্ট পঞ্চায়েত বা বিডিও অফিস থেকে জারি হতে হবে। অর্থাৎ তোমার নামে রেসিডেন্স সার্টিফিকেট পঞ্চায়েতের এলাকায় হয়ে থাকলে এবং তোমার বাবার নামে একটা বিডিওর ইনকাম সার্টিফিকেট কিন্তু তুলতে হবে। তার সাথে এখনকার বেশ কিছু বিডিও অফিসে এটা গ্রহণ করছে যে তোমাদের ডোমিসাইল অর্থাৎ বাসিন্দার একটা সার্টিফিকেট কিন্তু
লাগবে। ঠিক আছে? বাসিন্দা সার্টিফিকেট তোমাকে দিতে হবে অ্যাটাচ করে। আশা করছি পুরো বিষয়টা বুঝাতে পারছি। সম্প্রতি বলছে সম্প্রতি দলিল অর্থাৎ তোমাকে দলিল দিতে হবে। অর্থাৎ দলিলে তোমাকে জমির পরিমাণ, ফ্ল্যাটের রেকর্ড ইত্যাদি এগুলো কিন্তু দেওয়া যাবে। পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে, সদ্য তোলা ছবি দিতে হবে। এবার বলছে আবেদনের রসিদ অনলাইন এবং অফলাইনে স্লিপ যদি থাকে তাহলে অফলাইনে ফর্মটা নেবেন এবং অনলাইনে তো বললাম তোমার অ্যাকনলেজমেন্ট স্লিপ তার সাথে কিছুটা পেজ বেরোবে সেই পেজগুলো অ্যাটাচ করে কিন্তু জমা করতে হবে। তুমি যদি বিডিও অফিসের এলাকায় হয়ে থাকো অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এলাকায় তাহলে বিডিও অফিসে, তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়া আন্ডারে পড়ো তাহলে তোমাকে মিউনিসিপ্যালিটি আন্ডারে বা এসডিও অফিসে তোমাকে যেতে হবে। ইডব্লিউএস সার্টিফিকেট কিভাবে সাহায্য করবে? ইডব্লিউএস সার্টিফিকেট আমরা কিভাবে সাহায্য পাবো? ইডব্লিউএস সার্টিফিকেট শুধুমাত্র একটি সার্টিফিকেট নয়, বরং এটি দরিদ্র পরিবারের ছাত্রছাত্রী ও যুবতীদের জন্য জীবনের বহু দরজা খুলে দিতে পারে সহজেই। সরকারি চাকরি এখন প্রতিযোগিতামূলক ক্রমশ তীব্র হয়ে বাড়ছে। তখন একটি অতিরিক্ত 10% রিজার্ভেশন অনেকের জন্য স্বপ্ন পূরণের সমান হবে এটি। এইভাবে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য উচ্চশিক্ষার ক্ষেত্রে কোটা পাওয়া মানে অর্ধেক শিক্ষার্থীদের জন্য জীবন ও অগ্রগতি নিশ্চিত করে থাকে। এবার বলছে সতর্কতা, ভুল তথ্য দেবেন না। তার আগে একটা কথা বলি যে ইডব্লিউএস সার্টিফিকেটটা হয়তো আমরা অনলাইনে এপ্লাই করে দিলাম, জমা করে দিলাম কাগজ নথিপত্র। এবার আমরা অ্যাকনলেজমেন্ট এর যে ফার্স্ট স্লিপ রয়েছে, অ্যাকনলেজমেন্ট স্লিপে যে অ্যাপ্লিকেশন নম্বর রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে কপিটা রাখতে হবে। কারণ সেই কপিটা যদি তোমরা জমা দিয়ে দাও পরবর্তীতে তোমাদের একটা প্রবলেম হবে যে ইডব্লিউএস সার্টিফিকেট ডাউনলোড করতে প্রবলেম হবে। ঠিক আছে? এবার হচ্ছে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট হাতে কয়দিনে পাবে? তোমার যদি ভালো একটা আ ভালো জিনিস যদি থাকে, লোকজন থাকে তাহলে তোমরা ১৫ থেকে ২০ দিনের মধ্যে ইডব্লিউএস সার্টিফিকেটটা তোমরা হাতে পেয়ে যাবেন। ঠিক আছে? ১৫ থেকে ২০ দিনের মধ্যে বা ১ মাস টাইম নিতে পারে তোমাকে হাতে দিয়ে দিতে পারে সার্টিফিকেটটা। ঠিক আছে? তো এবার হচ্ছে সতর্কতা ও ভুল তথ্য দেবেন না। এর মধ্যে কি জারি করা হয়েছে? ইতিমধ্যে সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যদি কেউ জাল তথ্য বা ভুল নথি দিয়ে এবং জানার জন্য আবেদন করে, ঠিক আছে? মানে ভুল তথ্য দিয়ে এবং তার জন্য আবেদন করে তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিভিন্ন স্কুলে অর্থাৎ তোমাদের বিভিন্ন স্তরে স্ক্রুটিনি বা যাচাই প্রক্রিয়া চালু করা হয়েছে। সঠিক তথ্য প্রদান করলে আপনি নিশ্চিত সার্টিফিকেটটি পেয়ে যাবেন। এদিকে বর্তমানে আর্থিক সংকটে থাকা হাজার সাধারণ শ্রেণীর মানুষ ইডব্লিউএস সার্টিফিকেটের মাধ্যমে অনেক সুবিধা নিয়ে চলেছে। রাজ্য সরকারের যেভাবে আবেদন প্রক্রিয়া সহজ করেছেন তাতে বর্তমানে দ্রুততার সঙ্গে এই সার্টিফিকেট পাওয়া যাচ্ছে। আপনি যদি এই ক্যাটেগরি আওতায় হয়ে থাকেন, এখনই আবেদন না করে থাকেন তাহলে আজকেই উপযুক্ত নথিপত্র দিয়ে আবেদন করে ফেলুন। এই সার্টিফিকেট হয়তো আপনার শিক্ষা, ক্যারিয়ার, জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়ের লাইন তুলে ধরা হয়েছে যেখানে আপনার শিক্ষা, ক্যারিয়ার, জীবনে যে একটা মোড় থাকে সেটাকে ঘুরিয়ে দিতে পারে ইডব্লিউএস সার্টিফিকেট। তো আশা করছি I hope পুরো বিষয়টা এখানে তোমাদের কমপ্লিটলি বুঝাতে পারলাম। যদিও এরপরে কোনো প্রবলেম হয়, কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে, "স্যার আমাদের ইডব্লিউএস সম্পর্কে এটা আমাদের একটা অসুবিধা রয়েছে।" আমি তোমাদের সঠিক সময়ে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি এটুকুই। যদি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে